মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:30 বাজে, আর সৈকত বসেছে একটা পাকা কাঁঠাল নিয়ে সেটা থেকে কোয়াগুলোকে বার করতে। ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছিল ততটা নয়, বেশ ভালোভাবেই কিন্তু করতে পেরেছে। এটা হলো সোনাইয়ের গাড়ি রাখার পার্কিং। সোনাই এখন অফিসের জন্য বেরোচ্ছে, ওর অফিস সল্ট লেকে। আমিও আজকে একটু বাবা মার কাছে যাচ্ছি, আগামীকালই আবার ফিরে আসব। সোনাইয়ের সাথে গেলে ও আমাকে যাওয়ার পথে লেক টাউনে নামিয়ে দেয়, তাতে আমার যেতে খুব সুবিধে হয়। বেশ সকালের দিকে বেরোনো হয়েছে বলে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা। এইবারে এই তাড়াহুড়োর মধ্যে যদি একবার দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করা যেত তাহলে খুব ভালো হতো। দেখি একদিন প্ল্যান করতে হবে। এয়ারপোর্ট পেরিয়ে আমরা ভিআইপি রোডে উঠে গেছি। এই ভিআইপি রোডের দুধারে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, এই রোডের মধ্যে দিয়ে কিন্তু যেতে খুব ভাল লাগে। ফ্লাইওভার ক্রস করেই লেক টাউনে নেমে যাব। নেমে গেছি গাড়ি থেকে, এখন লেক টাউন ফুটব্রিজের উপর উঠছি। এই ফুটব্রিজের উপর দাঁড়াতে এত সুন্দর লাগে, দুপাশ দিয়ে গাড়িগুলো যায়, দেখতে খুব ভাল লাগে। এই ক্লক টাওয়ারটি হওয়ার পর অনেক ফটোগ্রাফারই দেখি এখানে ক্যামেরা ফিট করে ক্লক টাওয়ারের ছবি তোলে। বাবা মার কাছে গিয়ে চা খেয়ে চলে এলাম তোরসার বাড়িতে। একই পাড়াতেই বাড়ি। ওই বাড়িতে ইন্টারনেট না থাকায় আর যেহেতু আমাকে অফিসের কাজ করতে হবে, তাই তোরসার বাড়িতে থেকেই আমাকে দুপুর 12টা অবধি অফিসের কাজটা শেষ করতে হবে। তোরসার বাড়িটা খুব সুন্দর করে সাজানো, ও নিজের মনের মতো করে এই স্টাডিটাকে সাজিয়েছে। তারপর এর পাশ দিয়ে এত সুন্দর একটা ভিউ আছে, ওর ব্যালকানিতে দাঁড়ালে এত দূর দূরান্ত দেখা যায়। সেকেন্ড হুগলি ব্রিজও কিন্তু দেখা যায় যেদিন ওয়েদার পরিষ্কার থাকে। অসাধারণ ভিউ এই ব্যালকানিটা থেকে। ঘরে বসে পুরো ভিউটা উপভোগ করার জন্য ব্যালকানিটাতে পুরো স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে। এখানে সেই বিশাল বড় প্রাপ্তি, এই দুটো জামা আর এই সুন্দর দেখতে কাটটা কেমন হয়েছে বলো তো তোমরা? এটা হলো একটা সিল্কের শার্ট। সব সময় তো নর্মাল শার্টই পরি, সিল্কের শার্ট পরে দেখি কেমন লাগে। আর এটা হচ্ছে একটা কুর্তা, ব্ল্যাক রঙের কুর্তা পরতে তো আমার দারুণ লাগে। আজ অনেক দিন পর বাপুজি কেক আর তার সাথে দুধ চা। আমাদের বাড়িতে যে মাসি কাজ করে সে আমাদের সাথে প্রায় 14 বছর ধরে আছে। যখন আমরা স্টুডেন্ট ছিলাম সেই তখন থেকে, তারপর আমরা চাকরি বাকরি পেলাম, বড় হলাম। বাবা মায়ের পরেই মাসি কিন্তু আমাদের প্রায় মানুষ করেছে। মাসি কিন্তু রান্না দারুণ করে। এখন আমাদেরকে বানিয়ে দিচ্ছে চিকেন ম্যাগি। চিকেন ম্যাগিটা একটু অন্যরকম করে বানাচ্ছে, মাশরুম, পেঁয়াজ, আলু এসব দিয়ে বানাচ্ছে। এবারে রান্নাঘর থেকেও কিন্তু ভিউটা অসাধারণ। আলু, পেঁয়াজ এবং মাশরুমটা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো একটা ডিম। বাড়িতে একটাই ডিম আছে, এর থেকে চাইলেও আর বেশি পাওয়া যাবে না। এই পুরো ব্যাপারটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এতে জল দিয়ে দেওয়া হবে। জলের পর ম্যাগিগুলোও দিয়ে দেওয়া হয়েছে। এখন জলটা শুকিয়ে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের আজকে চিকেন ম্যাগি। দেখতে তো বেশ ভালোই হয়েছে, দেখে খুব টেস্টি লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। কেমন বানিয়েছে বল? কাজকর্ম করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই সন্ধেবেলা এলাম বাবার জন্য একটা চশমা বানাতে। অনেকদিন ধরেই বলছিল একটা চশমা বানাবে, বাট হয়ে উঠছিল না। অনেকগুলো চশমা এটা ওটা ট্রাই করার পর ফাইনালি আমাদের পছন্দ হলো এই চশমাটা। চশমা বানাতে দেওয়ার পর চলে গেলাম লেক টাউনের ফেমাস কাঞ্চন ফুচকায়। কলকাতায় এসে খাবারের যে চেকলিস্টগুলো থাকে তার মধ্যেই কাঞ্চন ফুচকা থাকবেই। এদের জল ফুচকাটা তো অত্যন্ত সুন্দর খেতে হয়ই, কিন্তু এদের দই ফুচকার কোনো তুলনা নেই। এত সুন্দর যত্ন করে প্রত্যেকটা ফুচকা বানায়, খেতে অসাধারণ লাগে। আমরা তো জল ফুচকা খাবোই, তার সাথে 2 প্লেট দই ফুচকাও অর্ডার করে দিয়েছিলাম। বাবাও এই কাঞ্চনের ফুচকা খেতে খুবই ভালোবাসে। আমি আগে যখন কলকাতাতেই ছিলাম তখন কাঞ্চন ছাড়া অন্য কোথাও খুব একটা ফুচকা খেতাম না। আর এই হলো এদের দই ফুচকা। দেখেই কিরকম একটা লোভনীয় লাগছে না? খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোরসা বলল একটা রোলও খাবে, তাই চলে এলাম পাশেই একটা রোলের দোকানে। এই দোকানের রোলগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। দোকানটির নাম হলো কিংস গ্রিল, লেক টাউন জয়া সিনেমার পাশে।
এই রোল জিনিসটা মেলবার্নে খুব একটা পাওয়া যায় না, দু একটা দোকানে যদিও পাওয়া যায়, কিন্তু রোলের যে পরোটাটা হয় সেটা খেতে এতটা ভালো হয় না। এই যে সুন্দর যত্ন করে রোল বানানো, এই যে ডিমের সাথে একটা চিকেনের টেস্ট, এই রকম টেস্ট কিন্তু অন্য কোনো জায়গা পাওয়া যায় না কলকাতা ছাড়া। একটা রোলে তো প্রচুর লঙ্কা দেওয়া হলো, আর যেটা লঙ্কা ছাড়া রোল সেটা হলো আমাদের, আমরা একেবারেই লঙ্কা খেতে পারি না। রোল রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। খাবার ছবি তুলছি বলেও মুখটাকে এরকম বানালো। রোলটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। রোল টোল খেয়ে বাড়ি গিয়ে অনেকক্ষণ বাবা মার সাথে গল্প করে চলে এলাম তোরসার ফ্ল্যাটে। রাত্রি 4টের সময় আবার বসতে হবে অফিসের কাজে। এই সপ্তাহটা কাজ করলেই বাকি পুরো সময়টা ছুটি। আজকে এখান দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসছে, অসাধারণ লাগছে। এই বাড়িটি কেনাই হয়েছিল সামনের এই খোলা ব্যালকনিটা দেখে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।